স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় আত্মা, তাহার বন্ধন ও মুক্তি। আমেরিকায় প্রদত্ত বক্তৃতা। অদ্বৈতবাদীর মতে জগতে সত্য বস্তু একটি আছে, তাহাকে ব্রহ্ম বলা হয়। অন্যান্য সকল বস্তুই মিথ্যা, মায়া শক্তি দ্বারা ব্রহ্ম হইতে উদ্ভাবিত। আমাদের উদ্দেশ্য হইল পুনরায় সেই ব্রহ্মভাবে ফিরিয়া যাওয়া। আমরা প্রত্যেকেই সেই ব্রহ্ম, সেই সত্য, কিন্তু মায়া সম্মোহিত। যদি এই মায়া বা অজ্ঞান হইতে যুক্তি লাভ করিতে পারি, তাহা হইলে আমরা প্রকৃতপক্ষে যাহা তাহাই হইব। এই দর্শন অনুসারে প্রত্যেক মানুষেরই তিনটি অংশ আছে: দেহ, অন্তঃকরণ বা মন, এবং মনের পশ্চাতে আত্মা। দেহ আত্মার বাহিরের এবং মন আত্মার ভিতরের আবরণ। এই আত্মাই প্রকৃত জ্ঞাতা, প্রকৃত ভোক্তা। এই আত্মাই অন্তঃকরণের সাহায্যে দেহকে পরিচালিত করিতেছে। জড় দেহের মধ্যে একমাত্র আত্মাই জড় নয়। যেহেতু আত্মা জড় নয়, অতএব আত্মা যৌগিক বস্তু হইতে পারে না, এবং যৌগিক পদার্থ নয় বলিয়া আত্মা প্রাকৃতিক কার্যকারণ নিয়মের অধীনও নয়। সেজন্য আত্মা অমর। যাহা অমর তাহা অনাদি, কেননা যাহার আদি আছে তাহারই অন্ত আছে। ইহা হইতে প্রমাণিত হয় যে আত্মা নিরাকার, জড় ছাড়া আকার থাকিতে পারে না। সকল সাকার বস্তুরই আদি অন্ত আছে। আমরা কেহই এমন সাকার বস্তু দেখি নাই যাহার আদি ও অন্ত নাই। শক্তি ও জড়ের সমন্বয়ে আকারের উদ্ভব হয়। এই চেয়ারটির একটি বিশেষ আকার আছে। ইহার অর্থ এই যে কিছু পরিমাণ জড়ের উপর কিছু পরিমাণ শক্তি কার্য করিয়া ওই জড়কে একটি বিশেষ আকার ধারণ করিতে বাধ্য করিয়াছে। এই আকারটি জড় ও শক্তির সংযোগ। এ সংযোগ শাশ্বত হইতে পারে না। এরূপ সংযোগ কালক্রমে ভাঙ্গিয়া যায়। এই কারণে সকল আকারই আদি এবং অন্ত বিশিষ্ট। আমরা জানি আমাদের দেহ বিনষ্ট হইবে, ইহার আরম্ভ বা আদি ছিল। একদিন ইহার শেষ হইবে। কিন্তু আকার নাই বলিয়া আত্মা এই আদি অন্তের নিয়মাধীন নয়। আত্মা অনাদিকাল হইতেই আছে। কাল যেমন শাশ্বত, মানবের আত্মাও তেমনি শাশ্বত। দ্বিতীয়ত, আত্মা নিশ্চয়ই সর্বব্যাপী। কেবল সাকার বস্তুই দেশকাল দ্বারা সৃষ্ট এবং সীমাবদ্ধ। যাহা নিরাকার তাহা দেশকাল দ্বারা সীমাবদ্ধ হইতে পারে না। সুতরাং অদ্বৈত বেদান্ত মতে আমার, তোমার, সকলের মধ্যে আত্মা সর্বব্যাপী। তুমি যেমন পৃথিবীতে আছো, তেমনি সূর্যেও আছো। যেমন আমেরিকায় আছো, তেমনি ইংল্যান্ডেও আছো। কিন্তু আত্মা দেহ মনের মাধ্যমেই কার্য করে, এবং যেখানে দেহ মন আছে সেখানে তাহার কার্যও দৃষ্ট হয়। আমাদের প্রত্যেক কার্য, প্রত্যেক চিন্তা মনে একটি ছাপ রাখিয়া যায়। এগুলিকে সংস্কৃত ভাষায় বলা হয় সংস্কার, এবং এই সকল সংস্কার মিলিত হইয়া একটি প্রচণ্ড শক্তি সৃষ্টি করে, যাহাকে বলা হয় চরিত্র। মানুষের চরিত্র মানুষ নিজেই সৃষ্টি করে। চরিত্র তাহার নিজের মানসিক এবং দৈহিক কার্যাবলীর ফল মাত্র। সংস্কার সমূহের সমন্বয়ই হইল সেই শক্তি।
যাহা মৃত্যুর পরে মানুষের পরবর্তী জীবনের দিক নির্ণয় করে। একজন মানুষের মৃত্যু হয়, তাহার দেহ পাত হয় এবং সেই দেহ পঞ্চভূতে বিলীন হইয়া যায়, কিন্তু সংস্কার সমূহ মনের ভিতর থাকিয়া যায়। এই মন সূক্ষ্মতর জড় বস্তু বলিয়া বিলীন হয় না, কারণ বস্তু যত সূক্ষ্ম হয় তত স্থায়ী হয়, কিন্তু পরিশেষে মনও লয় পায়, এবং এই লয়ের জন্যই আমরা চেষ্টা করিতেছি। এই প্রসঙ্গে সর্বুতকৃষ্ট যে উদাহরণটির কথা আমার মনে পড়িতেছে, তাহা ঘূর্ণিবায়ু। বিভিন্ন দিক হইতে বিভিন্ন বায়ু প্রবাহ আসিয়া এক স্থানে সমবেত হয় এবং ঘুরিতে আরম্ভ করে। ঘুরিতে ঘুরিতে তাহারা নিকটের কাগজ, খড়কুটা প্রভৃতি টানিয়া লইয়া এক স্থানে ধূলিময় আকার ধারণ করে, আবার তাহা ফেলিয়া দিয়া অন্য স্থানে যাইয়া অন্য আকারে ঘুরিতে থাকে। এই রূপে সম্মুখে যাহা আছে তাহা আকর্ষণ করিয়া পুনরায় বিভিন্ন আকার ধারণ করে। সংস্কৃতে যাহাকে প্রাণ শক্তি বলে, তাহাও এইভাবে একত্র হইয়া জড় পদার্থ হইতে দেহ ও মন সৃষ্টি করে। যতক্ষণ না ওই দেহের পতন হয় ততক্ষণ সে সক্রিয়ভাবে কার্য করিতে থাকে। এ দেহ নাশের পর নূতন উপাদান হইতে প্রাণ শক্তি অপর একটি দেহ সৃষ্টি করে, সেই দেহের বিনাশের পর আবার অপর একটি দেহ সৃষ্টি করে। এইভাবেই এই প্রক্রিয়া চলিতে থাকে। শক্তি জড় পদার্থ ব্যতীত চলিতে পারে না। সেই জন্য দেহপাতের পরেও মনের উপাদান থাকে। সংস্কার রূপে প্রাণ শক্তি মনের উপর কার্য করে। মন তখন অন্য স্থানে গিয়া নূতন উপাদান হইতে অপর একটি ঘূর্ণির সৃষ্টি করে এবং নূতন যাত্রা আরম্ভ করে। এইভাবে মন এক স্থান হইতে অন্য স্থানে পরিভ্রমণ করে। যতক্ষণ না গতিবেগ শেষ হয় ততক্ষণ চলিতে থাকে। পরে পড়িয়া যায়, ইহার গতিবেগ সমাপ্ত হয়। এইভাবে যখন মনের নাশ হইবে, কোনো সংস্কার না রাখিয়াই মন একেবারে চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে, তখন আমরা সম্পূর্ণরূপে মুক্ত হইব। কিন্তু তাহার পূর্ব পর্যন্ত আমরা বদ্ধই থাকিব। মনের ঘূর্ণিতে সমাচ্ছন্ন আত্মা কল্পনা করিতেই থাকিবে, আমি স্থান হইতে স্থানান্তরে নীত হইতেছি। যখন এই ঘূর্ণি বা আবর্ত চলিয়া যাইবে, তখন আত্মা জানিতে পারিবে সে সর্বব্যাপী, সে যেখানে ইচ্ছা যাইতে পারে, সে সম্পূর্ণরূপে মুক্ত এবং সে যত ইচ্ছা তত দেহ মন সৃষ্টি করিতে পারে। কিন্তু তার পূর্ব পর্যন্ত আত্মা কেবল ঘূর্ণির সঙ্গে সঙ্গেই যাইতে পারে। এই মুক্তি হইল লক্ষ্য, যেখানে পৌঁছিবার জন্য আমরা সকলেই অগ্রসর হইতেছি। মনে করুন, এই কক্ষে একটি বল আছে এবং আমাদের প্রত্যেকের হাতেই একটি করিয়া লাঠি আছে। আমরা সেই লাঠি দিয়া বলটিকে শতবার আঘাত করিতেছি, এক স্থান হইতে অপর স্থানে ঠেলিয়া দিতেছি, যতক্ষণ না বলটি কক্ষ হইতে বাহির হইয়া যায়। কি রূপ বেগে এবং কোন দিকে বলটি যাইবে, কক্ষের ভিতরে যে সকল শক্তি এ যাবত বলটির উপর কার্য করিতেছিল, সেগুলির দ্বারাই ইহা নিরূপিত হইবে। বলটির উপর যে সকল বিভিন্ন আঘাত করা হইয়াছিল, সেগুলি স্ব ফল প্রসব করিবে। আমাদের প্রত্যেক মানসিক ও দৈহিক কর্মই এরূপ এক একটি আঘাত। মানব মন যেন একটি বল, ইহাকে আঘাত করা হইতেছে। পৃথিবীর এই কক্ষে আমরা সর্বদাই এইভাবে আঘাত প্রাপ্ত হইতেছি।
এখান হইতে আমাদের নিষ্ক্রমণ এই সকল আঘাতের শক্তির উপর নির্ভর করিতেছে। প্রত্যেক ক্ষেত্রেই বলটির গতিবেগ ও গতির দিক আঘাতগুলির দ্বারাই নিরূপিত হয়। তেমনি আমাদের এই জন্মের কর্মসমূহ আমাদের ভবিষ্যৎ জীবন স্থির করিবে। আমাদের বর্তমান জন্ম আমাদের অতীত কর্মের ফল। একটি দৃষ্টান্ত মনে করো, আমি তোমাকে একটি অনন্ত সীমাহীন শৃঙ্খল দিলাম। তাহার কড়াগুলি পর পর একটি শ্বেত, একটি কৃষ্ণ, ইহার আরম্ভ নাই, শেষও নাই। মনে করো আমি তোমাকে সেই শৃঙ্খলটির স্বরূপ সম্বন্ধে জিজ্ঞাসা করিলাম। শৃঙ্খলটি উভয় দিক হইতে অনন্ত অসীম বলিয়া প্রথমে ইহার আরম্ভ বা শেষ স্থির করা তোমার পক্ষে কষ্টকর হইবে, কিন্তু ধীরে ধীরে জানিতে পারিবে ইহা একটি শৃঙ্খল। শীঘ্রই তুমি আবিষ্কার করিবে এই অনন্ত শৃঙ্খলটি শ্বেত ও কৃষ্ণ বর্ণের দুই প্রকার অংশের পুনরাবৃত্তি মাত্র, এবং এই দুইটি অংশকেই অনন্তবার গুণ করিলে সমগ্র শৃঙ্খলটি পাওয়া যায়। যদি তুমি এই সকল অংশের স্বরূপ জানো, তাহা হইলে তুমি সমগ্র শৃঙ্খলটিরও স্বরূপ জানিবে, যেহেতু উহা সেই অংশসমূহের শুধু পুনরাবৃত্তি মাত্র। একইভাবে আমাদের সমগ্র জীবন, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ যেন একটি অনন্ত শৃঙ্খল। ইহার আদিও নাই, অন্তও নাই। ইহার প্রত্যেকটি অংশ এক একটি জীবন, এবং এই জীবনের দুইটি দিক, জন্ম ও মৃত্যু। আমরা যাহা হই এবং যাহা করি সেই সবই বারংবার সামান্য পরিবর্তিত আকারে পুনরাবর্তিত হইতেছে। সুতরাং আমরা যদি এই দুইটি অংশকে জানি, তাহা হইলে জগতে যে সকল পথ আমাদের অতিক্রম করিতে হইবে সে সবই আমরা জানিতে পারিব। এই রূপে দেখিতেছি যে বর্তমান জীবনে আমরা যে যে পথে যাইতেছি, তাহা অতীত জীবনে আমরা যে যে পথে গিয়াছি তাহা দ্বারাই স্থিরীকৃত হইতেছে। নিজেদের কর্ম অনুসারেই আমরা এই পৃথিবীতে আসিয়াছি। আমরা যেমন নিজেদের বর্তমান কর্মফলগুলি লইয়া পৃথিবী হইতে চলিয়া যাই, তেমনি নিজেদের প্রাক্তন কর্মফলগুলি লইয়া এই পৃথিবীতে আসি। যাহা আমাদিগকে পৃথিবী হইতে লইয়া যায়, তাহাই আমাদিগকে পৃথিবীতে লইয়া আসে। কোন শক্তি আমাদের পৃথিবীতে লইয়া আসে? আমাদের প্রাক্তন কর্ম। কে লইয়া যায়? আমাদের নিজেদের এই জীবনের কর্ম। যেমন গুটি পোকা নিজের মুখ হইতে তন্তু বাহির করিয়া রেশম গুটি নির্মাণ করে এবং পরিশেষে সেই রেশম গুটির ভিতর নিজেই আবদ্ধ হইয়া যায়, সেই রূপ আমরাও নিজেদের কর্ম দ্বারা নিজদিগকে আবদ্ধ করিয়া ফেলিয়াছি। আমরাও আমাদের চারিদিকে নিজেদের কর্মজাল বুনিয়াছি। আমরাই কার্য-কারণ নিয়মকে চালু করিয়াছি এবং এখন তাহা হইতে পরিত্রাণ পাওয়া কঠিন বলিয়া বোধ করিতেছি। আমরাই সংসার চক্রকে গতিশীল করিয়াছি এবং এখন সেই চক্রতলে পিষ্ট হইতেছি। সুতরাং এই দার্শনিক মতবাদ আমাদের ইহাই শিক্ষা দেয় যে আমরা সকলে একই প্রকারে আমাদের নিজেদের কর্ম, পাপ পুণ্য দ্বারা আবদ্ধ হইতেছি। আত্মা কখনো চলিয়া যায় না, আসেও না, জন্মগ্রহণ করে না, মৃত্যু মুখেও পতিত হয় না। ইহা আত্মার সন্মুখস্থ প্রকৃতির গতি। এই গতির প্রতিবিম্ব আত্মায় পড়ে। তাহাতে আত্মা অজ্ঞানবশত মনে করে, আমি গমনাগমন করিতেছি, প্রকৃতি নহে। যখন আত্মা এই রূপ মনে করে,
তখন সে বদ্যাবস্থা প্রাপ্ত হয়, কিন্তু যখন সে জানিতে পারে তাহার গতি নাই, সে সর্বব্যাপী, তখন সে মুক্তি লাভ করে। বদ্ধ আত্মাকে জীব বলা হয়। এই রূপে তোমরা দেখিতেছ। যখন বলা হয় আত্মা আসিতেছে ও যাইতেছে, তখন তাহা কেবল বুঝিবার সুবিধার জন্যই বলা হয়। যেমন জ্যোতির্বিদ্যা পাঠের সুবিধার জন্য তোমাদের মনে করিতে বলা হয় সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরিতেছে, যদিও তাহা সত্য নহে। এইভাবে জীব উচ্চতর অথবা নিম্নতর অবস্থা প্রাপ্ত হয়। ইহাই হইল সেই সুপরিচিত জন্মান্তরবাদ, এবং সমগ্র সৃষ্টি এই নিয়মের অধীন। মানুষ পশু হইতে উৎপন্ন হইয়াছে, এই মতটি এই দেশের জনসাধারণের নিকট অতি বিভৎস বলিয়া বোধ হয়। কেন? এই সকল লক্ষ লক্ষ পশুর শেষ গতি কি? তাহারা কি কিছুই নহে? আমাদের যদি আত্মা থাকে, তাহা হইলে তাহাদেরও তো আত্মা আছে। তাহাদের যদি আত্মা না থাকে, আমাদেরও আত্মা নাই। কেবল মানুষেরই আত্মা আছে, পশুর নাই, ইহা বলা অতি অযৌক্তিক। পশুর অধম মানুষও আমি দেখিয়াছি। মানুষের আত্মা সংস্কার অনুসারে নিম্ন হইতেই উচ্চতর শরীরে ভ্রমণ করিতেছে, কিন্তু কেবল উচ্চতম মনুষ্য শরীরেই তাহার মুক্তি লাভ হয়। এই মনুষ্য আকার দেবদূতের আকার অপেক্ষাও উচ্চতর, সকল প্রকার জীব হইতে উচ্চতর। মানুষই পৃথিবীর মহত্তম জীব, কারণ মানুষই মোক্ষ লাভ করে। এই সমগ্র জগৎ ব্রহ্মেই অবস্থিত ছিল, এবং যেন তাহা হইতে বাহির হইয়া আসিয়াছে। এ রূপ যে উৎস হইতে জগৎ বাহির হইয়া আসিয়াছে, সেইখানে প্রত্যাবর্তন করিবার জন্যই চেষ্টা করিতেছে। যে রূপ ডাইনামো হইতে উৎপন্ন হওয়া বিদ্যুৎ একটি বৃত্ত বা সার্কিট সম্পূর্ণ করিয়া ডাইনামোতেই প্রত্যাবর্তন করে, আত্মার ক্ষেত্রেও তাহাই ঘটিতেছে। ব্রহ্ম হইতে বাহির হইয়া আত্মা বিবিধ উদ্ভিদ ও পশুর মধ্য দিয়া অবশেষে মনুষ্য শরীরে উপস্থিত হয়, এবং মানবী ব্রহ্মের নিকটতম। যে ব্রহ্ম হইতে আমরা বাহির হইয়া আসিয়াছি, তাহাতে ফিরিয়া যাওয়াই মহান জীবন সংগ্রাম। মানুষ ইহা জানুক বা নাই জানুক, তাহাতে কিছুই আসে যায় না। পৃথিবীতে আমরা যাহা কিছু গতিময় দেখি, খনিজ পদার্থে, বৃক্ষলতায় অথবা পশু পক্ষীতে যাহা কিছু সংগ্রাম দেখি, সবই সেই এক কেন্দ্রস্থলে প্রত্যাবর্তন করিয়া বিশ্রাম লাভের প্রচেষ্টা মাত্র। পূর্বে সাম্যাবস্থা ছিল, পরে তাহা বিনষ্ট হইয়া গিয়াছে, এবং সকল অংশ, অণু, পরমাণু সেই বিনষ্ট সাম্যাবস্থা পুনঃপ্রাপ্তির জন্য চেষ্টা করিতেছে। এই সংগ্রামে তাহারা মিলিত হইয়া নূতন নূতন ভাবে সৃষ্ট হইতেছে। এইভাবেই প্রকৃতির সকল অত্যাশ্চর্য বস্তুর উদ্ভব হইয়াছে। প্রাণী জগতে, উদ্ভিদ জগতে এবং অন্যান্য সকল ক্ষেত্রেই সকল সংগ্রাম ও প্রতিযোগিতা, সকল সামাজিক সংঘর্ষ ও যুদ্ধ সেই সাম্যাবস্থা পুনঃপ্রাপ্তির জন্য শাশ্বত সংগ্রাম, ভিন্ন আর কিছুই নহে। জন্ম হইতে মৃত্যুর দিকে এই গতি, এরূপ বিচরণকেই সংস্কৃতে বলা হয় সংসার। আক্ষরিক অর্থে বলা হয় জন্ম মরণ চক্র। সকল সৃষ্ট বস্তুই এই চক্র পরিক্রমণ করিয়া শীঘ্র বা বিলম্বে মোক্ষ লাভ করিবে। প্রশ্ন হইতে পারে, যদি আমরা সকলেই ভবিষ্যতে মুক্তি লাভে অধিকারী হই, তাহা হইলে তাহার জন্য আবার সংগ্রামের প্রয়োজন কি? যদি প্রত্যেকেই মুক্ত হইবে, তাহা হইলে আমরা বসিয়া থাকিব এবং অপেক্ষা করিব। ইহা সত্য যে শীঘ্র হোক বা বিলম্বেই হোক, প্রত্যেক জীবই মুক্তি লাভ করিবে,
কেহই পিছনে পড়িয়া থাকিবে না, কাহারও ধ্বংস হইবে না। প্রত্যেক বস্তু নিশ্চয়ই উচ্চ হইতে উচ্চতর অবস্থায় উন্নীত হইবে। যদি তাই হয়, তবে আমাদের সংগ্রামের প্রয়োজন কি? প্রথমত, সংগ্রামই হইল একমাত্র উপায় যাহা আমাদিগকে কেন্দ্রস্থলে আনিতে পারে। দ্বিতীয়ত, আমরা জানি না কেন সংগ্রাম করিতেছি। সংগ্রাম আমাদের করিতেই হইবে। সহস্র লোকের মধ্যে কয়েকজনই মাত্র বুঝিয়াছেন তাহারা মুক্তি লাভ করিবেন। অধিকাংশ মানুষ জড় দ্রব্য লইয়াই সন্তুষ্ট থাকেন, কিন্তু কয়েকজন আছেন যাহারা জাগ্রত হন, ব্রহ্মে প্রত্যাবর্তন করিতে চান, যাহারা মনে করেন পৃথিবীর লীলা খেলা যথেষ্ট হইয়াছে। ইহারাই স্বজ্ঞানে সংগ্রাম করেন। অন্যান্য সকলে সংগ্রাম করে অজ্ঞানে। বেদান্ত দর্শনের আরম্ভ ও শেষ হইল অসত্যকে ত্যাগ এবং সত্যকে গ্রহণ করিয়া সংসার ত্যাগ করা। যাহারা পার্থিব মোহে মুগ্ধ হইয়া আছেন, তাহারা হয়তো বলিতে পারেন, কেন আমরা পৃথিবী ত্যাগ করিয়া চলিয়া যাইব এবং কেন্দ্রস্থলে প্রত্যাবর্তন করিতে চেষ্টা করিব? মনে করুন, আমরা সকলেই ঈশ্বর হইতে আসিয়াছি, কিন্তু দেখিতেছি এই জগৎ সুন্দর ও সুখদায়ক। অতএব কেন আমরা জগৎকেই আরও বেশি উপভোগ করিতে চেষ্টা করিব না? কেন আমরা সংসারের বাহিরে যাইতে চেষ্টা করিব? তাহারা বলেন, পৃথিবীতে প্রত্যহই যে উন্নতি সাধিত হইতেছে, সেই দিকে দৃষ্টিপাত করো। জগতে কতই না বিলাস দ্রব্য সৃষ্ট হইতেছে। জগৎ অতিশয় সুখজনক। কেন আমরা তাহা ছাড়িয়া যাইব এবং যাহা উপভোগ্য নয় তাহার জন্য চেষ্টা করিব? ইহার উত্তর এই যে, পৃথিবীর ধ্বংস সুনিশ্চিত। পৃথিবী নিশ্চয়ই খণ্ড বিখণ্ড হইয়া যাইবে। পূর্বে বহুবার আমরা একই প্রকার সুখ উপভোগ করিয়াছি। বর্তমানে আমরা যে প্রকার দেখিতেছি, সে সকলই পূর্বে বহুবার প্রকটিত হইয়াছে, এবং এখন আমরা যে পৃথিবীতে বাস করিতেছি, সে পৃথিবীও পূর্বে বহুবার এইভাবে সৃষ্ট হইয়াছে। আমিও পূর্বে বহুবার এখানে আসিয়াছি, তোমাদের সহিত বহুবার কথা বলিয়াছি। তোমরাও জানিতে পারিবে ইহা সত্য, এবং যে সকল কথা তোমরা বর্তমানে শুনিতেছ, সেগুলি তোমরা পূর্বেও বহুবার শুনিয়াছ, এবং ভবিষ্যতেও বহুবার এরূপ ঘটিবে। আত্মা সর্বদাই এক ও অভিন্ন। দেহই কেবল অবিরত বিনষ্ট ও পুনরাবির্ভূত হইতেছে। দ্বিতীয়ত, এই সকল ঘটনা পর্যায়ক্রমে ঘটে। মনে করো ৩-৪টি পাশা আছে, তুমি সেইগুলি ফেলিলে। একটিতে ৫, একটিতে ৪, একটিতে ৩, একটিতে ২ দেখা গেল। যদি এইভাবে ক্রমাগত পাশা ফেলিয়া যাও, তাহা হইলে নিশ্চয়ই আবার এরূপ হইবে। এই সংখ্যাগুলি পুনঃ পুনঃ দেখা যাইবে। ক্রমাগত পাশা ফেলিয়া যাও, এবং যতই দেরি হোক না কেন, এই সংখ্যাগুলি নিশ্চয়ই আবার দেখা যাইবে। অবশ্য কতবার পরে তাহাদের পুনরাবৃত্তি হইবে, তাহা সঠিক বলা যায় না। ইহা দৈবাধীন। জীবাত্মাদের একত্র হওয়ার ব্যাপারেও এই একই নিয়ম প্রযোজ্য। যতই বিলম্ব হোক না কেন, সেই একই সংযোগ এবং বিয়োগ বারংবার ঘটিবে। সেই একই জন্ম, সেই পানাহার, তারপর মৃত্যু বারংবার ঘুরিয়া ঘুরিয়া আসে। কেহ কেহ সাংসারিক ভোগ সুখ অপেক্ষা উচ্চতম আর কিছুই কোনোদিন পায় না, কিন্তু যাহারা উচ্চতর স্তরে আরোহণ করিতে চান, তাহারা দেখেন এই সকল ভোগ সুখ চরম লক্ষ্য নয়, আনুষঙ্গিক মাত্র।
ক্ষুদ্র কীট পতঙ্গ হইতে আরম্ভ করিয়া মানুষ পর্যন্ত প্রত্যেক জীব শরীরই চিকাগোর ফেরিস হুইলের এক একটি গাড়ির মতো। চক্রটি সর্বদাই চলিতেছে, কিন্তু প্রতি গাড়ির আরোহী পরিবর্তিত হইয়া যাইতেছে। মানুষ একইভাবে একটি গাড়িতে উঠিতেছে, চক্রের ঘূর্ণনের সহিত ঘুরিতেছে, তারপর নামিয়া যাইতেছে। চক্রটি ক্রমাগত ঘুরিয়া চলিয়াছে। এক একটি জীবাত্মা ওইভাবে এক একটি শরীর ধারণ করিতেছে, তাহার মধ্যে কিছুকাল বাস করিতেছে, তারপর উহা ত্যাগ করিয়া অন্য একটি শরীর ধারণ করিতেছে, তাহাও ত্যাগ করিয়া তৃতীয় একটি ধারণ করিতেছে। এইভাবে জন্ম মৃত্যুর চক্র ঘুরিয়া চলিতেছে, যতদিন না জীব সেই চক্র হইতে বাহির হইয়া মুক্তি লাভ করে। প্রত্যেক দেশে, প্রত্যেক যুগে মানুষের জীবনে অতীত এবং ভবিষ্যৎ জানিবার অতি আশ্চর্য শক্তির কথা সকলে শুনিয়াছ। ইহার ব্যাখ্যা, যতদিন পর্যন্ত আত্মা কার্য কারণ নিয়মের অধীন থাকে, যদিও আত্মার স্বভাবগত স্বাধীনতা কখনো সম্পূর্ণরূপে বিনষ্ট হয় না, এবং সেজন্য আত্মা নিজ শক্তি প্রয়োগ করিয়া এমনকি কার্য কারণ শৃঙ্খলকেও অতিক্রম করিতে পারে, যেরূপ মুক্ত আত্মার ক্ষেত্রে ঘটিয়া থাকে, তথাপি ততদিন তাহার কর্মকার্য কারণ নিয়মের দ্বারা বহুলাংশে প্রভাবিত হয়, এবং এ রূপে কর্মফল পরম্পরা সম্বন্ধে যাহাদের অন্তর্দৃষ্টি আছে, তাহাদের পক্ষে অতীত ভবিষ্যৎ সম্বন্ধে আলোকপাত করা সম্ভব হয়। যতদিন কোনো বাসনা, কামনা বা অভাবের অস্তিত্ব থাকে, ততদিন অপূর্ণতাও থাকে। পূর্ণ মুক্ত আত্মার কোনো বাসনা কামনা থাকিতে পারে না। ঈশ্বরের কোনো অভাব থাকিতে পারে না। তাহার যদি কোনো বাসনা কামনা থাকে, তাহা হইলে তাহাকে ঈশ্বর বলা চলে না, কারণ সে ক্ষেত্রে তিনি অপূর্ণ হইয়া পড়েন। এই কারণে ঈশ্বর ইহা কামনা করেন, উহা কামনা করেন। তিনি কখনো রুষ্ট, কখনো তুষ্ট, এরূপ বলা শিশুর মুখের আদ আদ বলি অর্থহীন কথা। সেই জন্য সকল আচার্য ইহাই শিক্ষা দিয়াছেন, কোনো কিছু কামনা করিও না, সকল বাসনা ত্যাগ করো, পূর্ণভাবে তৃপ্ত হও। দন্তহীন শিশু হামাগুড়ি দিতে দিতে পৃথিবীতে আসে, এবং বৃদ্ধও হামাগুড়ি দিতে দিতে দন্তবিহীন অবস্থায় পৃথিবী হইতে চলিয়া যায়। এ রূপে জীবনের আরম্ভ ও শেষ, চরম দুটি প্রান্ত একই প্রকার। তবে শিশুর এই জীবন সম্বন্ধে কোনো রূপ অভিজ্ঞতা নাই। বৃদ্ধের কিন্তু জীবন সম্পর্কে অভিজ্ঞতা আছে। যখন আলোক তরঙ্গের স্পন্দন অতি মৃদু হয়, তখন আমরা আলোক দেখিতে পাই না। যখন তাহা অতি দ্রুত হয়, তখনও তাহার ফল হয় অন্ধকার। এইভাবে চরম সীমা দুইটি একই প্রকার হয়, যদিও তাহাদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। দেওয়ালের বাসনা কামনা নাই, পূর্ণ মুক্ত মানবেরও নাই, কিন্তু দেওয়ালটির কোনো চেতনা নাই যে উহা কামনা করিবে, আর পূর্ণ মুক্ত মানবের কামনা করিবার কিছুই থাকে না। জড় বুদ্ধি লোকদের এই জগতে কোনো কামনা থাকে না, যেহেতু তাহাদের মস্তিষ্ক অপূর্ণ। একই সঙ্গে উচ্চতম অবস্থাতেও আমাদের কোনো কামনা থাকে না, কিন্তু এই দুইটি অবস্থার মধ্যে আকাশ পাতাল প্রভেদ। একজন পশুর নিকটবর্তী, অন্যজন ঈশ্বরের।